24 জুলাই বিপ্লবে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। ওই উপদেষ্টা মণ্ডলীর পরিষদের আশেপাশের চেয়ারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বসিয়ে রাখবার জন্য নয়। আমরা এই 24 জুলাইয়ে গত 2, 3, 4 আগস্ট আমরা যে পরিমাণ এই ঢাকা শহরের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, আপনারা জানেন আমার শরীরে 12টি রাবার বুলেটের আঘাত রয়েছে। আমরা আজকে যেই সময় দাঁড়িয়েছি ঠিক সেই সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা দেখতে পাচ্ছি সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের একটি মিটিং চলছে। প্রিয় ভাইরা, আমরা আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র শুধুমাত্র কিছু সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দের মতামতের উপর ভিত্তি করে দিলে আমি মনে করি এটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ভুল বলে প্রমাণিত হবে। প্রিয় ভাইরা, কারণ এই জুলাই আগস্টের এই সংগ্রাম বিপ্লবে শুধুমাত্র রাজনৈতিক সংগঠন জড়িত ছিল না, অসংখ্য সামাজিক সংগঠন এবং আপামর জনসাধারণ নিজ নিজ উদ্যোগে রাজপথে নেমে ফ্যাসিস্ট হাসিনাকে প্রতিহত করেছে। প্রিয় ভাইরা, শুধুমাত্র কয়েকজন গুটি কয়েক সংগঠনের নেতৃবৃন্দকে ডাকিয়ে আপনারা মিটিং করে কি সিদ্ধান্ত হবে সেটা আমরা বোধগম্য পাচ্ছি না। প্রিয় ভাইরা, আজ কেন আদিবাসীদের আমাদের আহত হতে দেখতে হয়? আমরা তো 24 রক্তে জুলাইয়ের রক্ত দিয়েছি এই দেশে বৈষম্য দূর করবার জন্য। যেই আন্দোলন হয়েছে এদেশের বৈষম্য দূর করবার জন্য, সেই আন্দোলনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখন অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের পরে দায়িত্ব গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে এদেশের আপামর জনসাধারণ। এদেশের মানুষ, সাধারণ জনগণ, পাহাড় কিংবা সমতল, আমরা সেটা বুঝি না, সকলেই আমরা বাংলাদেশি। আমরা কোনো রকম বৈষম্যে থাকতে চাই না। প্রিয় ভাইরা, কাজেই আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে এই জুলাই বিপ্লব আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে রক্ত দিয়েছি, সেই রক্তের সাথে যদি কেউ বেইমানি করার চেষ্টা করে, ওই আওয়ামী লীগের দোসররা উপদেষ্টা পরিষদের চেয়ারের আশেপাশে বসে এদেশের মধ্যে ওই রকম সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি আদিবাসীদের উপর আক্রমণ করা হচ্ছে। এই সিদ্ধান্ত থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরে আসতে হবে। অবিলম্বে বাংলাদেশের পাহাড়, সমতল, নদী, নালা, খাল, বিল যে অবস্থায় যে জনগণ বসবাস করছে, সকলের নাগরিক অধিকার সমানভাবে বণ্টিত করতে হবে, এই দাবি জানাচ্ছি। সেই সাথে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র নিয়ে আপনারা আজকে মিটিংয়ে বসেছেন, আমরা জানিয়ে দিতে চাই, জুলাই বিপ্লবের 4 আগস্ট শাহবাগের মধ্যে যখন আমরা জড়ো হয়েছিলাম আন্দোলনের জন্য, সেই আন্দোলন থেকে বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিল আমরা আগামী 6 আগস্ট সারা বাংলাদেশ থেকে লং মার্চের ঘোষণা দিয়েছিল। সারা বাংলাদেশ থেকে লং মার্চ করে গণভবনের সন্ধ্যাবেলায় সেই 6 আগস্টের তারিখ পরিবর্তন করে পরবর্তী একদিন আগে আমরা 5 আগস্ট আমরা সেই লং মার্চের কার্যক্রম বাস্তবায়ন করেছি। প্রিয় ভাইরা, তাই যদি জুলাই বিপ্লবের এক দফার ঘোষক হিসেবে কোনো ব্যক্তির নাম উচ্চারণ করতে হয়, আমার মতামত হচ্ছে ব্যক্তিগত ওই নাহিদ ইসলামকেই এক দফার ঘোষক হিসেবে ঘোষণা করা সমীচীন হবে। এরপরে যারা এই জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে, আমরা মনে করি